অধিকাংশ আলেম তো এমন ছিল, আরে পাবলিক তার কোনো খোঁজ খবর নেওয়ারও কোনো প্রয়োজন অনুভব করে নাই। আমার বড় দুঃখ লাগে, মনে করেন সেলিব্রিটি যারা, পাবলিক ফিগার যারা, মানে যেই হুজুরদেরকে সবাই চেনে, তাদের নিয়ে হয়তো মাঝে মধ্যে টুকটাক আলাপ হয়, আলোচনা হয়, পাবলিক আর কিছু করুক না করুক ফেসবুকে 2-4টা পোস্ট অন্তত দেয়। কিন্তু সবাই তো ভাই সেলিব্রিটি না। এই যে 1300 জন আলেম কারাগারে ঢুকলো, কয়জন সেলিব্রিটি, কয়জন পাবলিক ফিগার? এখনো যে অনেকে পড়ে আছে, তার খোঁজ নেওয়া কি আপনার দায়িত্ব না? এই মানুষগুলোর জন্য কাজ করা কি আপনার দায়িত্ব না? হ্যাঁ, ব্যক্তিগতভাবে অনেকে করেছে, আমি অস্বীকার করছি না। যেমন একটু পরে যিনি বয়ানে উঠবেন, মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, ব্যক্তিগতভাবে নিজেও কারাবন্দী হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। কিন্তু আমাকে বলেন, শরীয়ত কি এই দায়িত্ব এক হারুন ইজহারকে শুধু দিয়েছে? আমার দায়িত্ব নাই, আপনার দায়িত্ব নাই, সকলের দায়িত্ব নাই? দরকার ছিল না? আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্ম গুলো আছে, এখান থেকে জাতীয়ভাবে এগুলোর জন্য কোনো অবদান গ্রহণ করা হবে। এই খাতমে নবুয়তের প্রতিটা আন্দোলনে হাজার হাজার মানুষ মামলা খাচ্ছে। আরে আন্দোলন নয় তো, আমরা ডাক দিলে আপনারা নেমে আসছেন, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন আন্দোলন করছেন। কিন্তু স্থানীয় মানুষদেরকে কখনো 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত মামলার ভোগান্তি পোহাতে হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, তাকে অন্য এলাকায় পড়ে থাকতে হচ্ছে। আপনাদের মধুপুরেও তেমন ছেলে পেলে আছে যাদের বাড়ি হয়তো বাংলাদেশের আরেক প্রান্তে, এলাকার নাম নাই বলেই, কিন্তু মামলার ভোগান্তির কারণে তাকে এসে এখন যান হাতে নিয়ে পেরেশানির সাথে ঘুরতে হচ্ছে। তা আমাদের কি দরকার ছিল না জাতীয় যত সংগঠন আছে এর মধ্যে আলাদা একটা সেকশনই থাকবে এটার জন্য? যে কোনো তাওহীদি জনতা, আলেম ওলামা, তালেবুল ইলম যখনই বন্দী হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। কিভাবে? শুধু মামলা লড়াই করেই না, জেলে যারা থাকে তাদেরও কিছু টাকা পয়সা লাগে, জেলে খাবার দাবারের জন্য, ব্যক্তিগত জরুরতের জন্য, তেল সাবানের জন্য। নিয়মিত প্রতিটা সাথীর খোঁজ খবর নেব, প্রতিটা সাথীকে যতটুকু পারি 2000, 3000, 5000 টাকা মাসে তার অ্যাকাউন্টে, মানে জেলের যে অ্যাকাউন্ট আর কি, পিসি কার্ড বলে, পিসি কার্ডে আমরা জমা করে দেব। তার পরিবার যদি স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ, স্বাবলম্বী যদি না হয় আমরা এই পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব, যাতে করে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন এটা না বলে, হায় আজ রাসূল নাই তাই আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই। হায় আজ যদি রাসূল থাকতো, যেমনি ভাবে রাসূল এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবীদের থেকে জিহাদ আর শাহাদাতের বায়াত নিয়েছিল, আমার পুত্রটার জন্য এই জামানার রাসূলের ওয়ারিসরা কিছু না কিছু করত। দরকার না এগুলো? আমি আগেই বলেছি, কথাগুলো প্রস্তাবনা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু আজকে পুরো বয়ানে আমি কয়েকটা শুধু প্রস্তাবই দিয়ে যাব, কিছু কাজের কথাই বলে যাব। এবং আমি মনে করি যদি এগুলো কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, চিত্র পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। নতুন করে আর এক মুক্তির সংগ্রাম করা লাগবে, ভিন্ন কিছু না, কাজ একটাই। কারণ স্বাধীন তো হয়েছি, মুক্ত হতে পারি নাই। মুক্ত হব সেদিন যেদিন গলা থেকে গায়রুল্লাহর দাসত্বের শৃঙ্খল খুলবে আর আল্লাহর জমিন একমাত্র আল্লাহর গোলামি করার অধিকার মিলবে। সেই 1757 থেকে আজ 2024-এর 26শে এপ্রিল, এই দীর্ঘ 250 বছর অধিক সময় ধরেও আমাদেরকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করার অধিকার দেওয়া হয় নাই। এই জমিনে আমরা আল্লাহর আইন পাচ্ছি না, আল্লাহর শাসন পাচ্ছি না, আল্লাহর আইন কানুন বিধান সংবিধান পাচ্ছি না। তো মুসলমান হওয়ার পরও এই যে গায়রুল্লাহর জিনিসগুলো মানতে বাধ্য করা হচ্ছে, এটাকে পরাধীনতা না? আর এটাকে পরাধীনতা না? আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারবে না স্বাধীনভাবে, এর চাইতে বড় লাঞ্ছনা কি হতে পারে? সুতরাং কথা ক্লিয়ার, মুক্তির সংগ্রাম এখনো বাকি আছে। ব্রিটিশরা চলে গিয়েছে, তাতে কি? সন্তানগুলোকে এই দেশে আজও রেখে দিয়েছে। এখন ওদের আর্মি পালতে হয় না, ওদের পয়সা খরচ করতে হয় না। তবে ওরা থাকলে যেই যেই কাজ করত, ওই কাজগুলো বিনামূল্যেই এই দেশের এক শ্রেণী করে দিচ্ছে। ওদের মুখের কথা শুনলে বোঝা যায় ওরা ব্রিটিশের চাইতে অনেক ক্ষেত্রে আরো বেশি অগ্রসর হয়ে গিয়েছে, বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গিয়েছে। না হলে সে ব্রিটিশের সময় ওলামায়ে কেরামের উপর কি কি জুলুম হয়েছে আমরা দেখি নাই? এই আমি শামিলের ময়দান দেখি নাই, আর সিপাহী বিপ্লব দেখি নাই, দেখি নাই সেই ফরাইজি আন্দোলন, দেখি নাই তিতুমিরের বাসের কেল্লা, দেখি নাই সৈয়দ বাদশাহ অর্থাৎ সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহর কাফেলা। কিন্তু এই 2021-এ আলেমদের সঙ্গে যে আচরণ হয়েছে, সবাই এ ব্যাপারে একমত, ব্রিটিশের পরে এর কোনো নজিরই নাই এই জমিনে। তাহলে যদিও চলে গিয়েছে, কিন্তু আচরণ যদি একই থাকে,
ফায়দাটা কি হয়েছে? তার মানে মুক্তির সংগ্রাম এখনো বাকি আছে। এজন্য আমার 1 নম্বর প্রস্তাবনা, কওমি ওলামায়ে কেরাম যারাই আছে এবং এখানে তালেবুল ইলম যারা আছেন, আপনারাও আগামী দিনে জাতির কর্ণধার হবেন। আমার একটাই বিনীত অনুরোধ যে গোটা জাতির সব ধারার সব আলেমকে যদি বলি ঐক্যবদ্ধ হন, এটা বলা সহজ বা বলা সম্ভব, তবে বাস্তবে রূপায়িত হবে বলে দিল সাক্ষ্য দিতে চায় না, অন্তত বর্তমানের যে হালত দেখছি এর আলোকে। কিন্তু আমার অনুরোধ থাকবে, এখানে কওমি ঘরানার যারা আছেন, আল্লাহর ওয়াস্তে সবাইকে আমরা পারবো না মৌলিক কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ হতে? এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে মুরব্বীরা ময়দানে আছেন, আরে সৈয়দ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই, কিন্তু এই যে পীর সাহেব মধুপুরকে আল্লাহ তাআলা এখনো যে বাহায়াত রেখেছেন, তো শুধু শাহ আব্দুল আজিজ দেহলভী থাকলেই তো হবে না, সঙ্গে সৈয়দ আহমদ শহীদকেও তো থাকতে হবে, আব্দুল হাই সাহেবকেও তো থাকতে হবে, শাহ ইসমাইল শহীদকেও তো থাকতে হবে। তো নওজোয়ানরা যদি মুরব্বীদের অধীনে জামানার সৈয়দ আহমদ, জামানার শাহ ইসমাইল, জামানার মুফতি আব্দুল হাই হয়ে ময়দানে নামতে পারে, ইনশাআল্লাহ আজকের জামানায়ও বাতিল পরাজিত হতে বাধ্য হবেই হবে। তবে আমার ব্যক্তিগত একটা দুঃখ আছে। দুঃখ হলো, দুঃখটা হয়তো বললে আপনাদের কারো কারো মনেও কষ্ট আসতে পারে, আলেমরা যতদিন আমাদের সামনে থাকে তাদের প্রতি যে ভক্তি মহব্বত শ্রদ্ধা আমাদের ভেতরে জাগ্রত থাকে, যখন তারা দৃষ্টির আড়ালে চলে যান সেই মহব্বতটা কেন যেন ওই রকম থাকে না। দৃষ্টির আড়ালে মানে এই যে 1300 জন আলেম ওলামা বন্দী হলো 2013 সালে, এখানে যে হাজার হাজার জনতা আছেন আমার সামনে, বলেন তো আপনারা আসলে কে কি করেছেন, কার জন্য কতটুকু করেছেন? যেই পরিমাণ করা দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ তোমার নবীকে তো পাই নাই, নবীর ওয়ারিসকে তো পেয়েছি, তো যেই হক আমার কাছে অর্পিত ছিল তোমার পক্ষ থেকে, এই হক পুরোটা না পারলেও অন্তত 80 ভাগ, 70 ভাগ, 60 ভাগ, 50 ভাগ আদায় করেছি, কয়জন বলতে পারবেন?